ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমি কিন্তু সুন্দর রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি কোথায়? এখন নিয়ে যাচ্ছি তোমাদেরকে একটা খুবই সুন্দর জায়গায়। তাহলে চলো গিয়ে দেখো আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা করছি, তোমাদেরকে রাস্তার ভিউ ওখানে গিয়ে সব কিছুই দেখাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, তো আমরা রেডি হয়ে গেছি, এখন চলো যাওয়া যাক। চলো যাই। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমরা স্কুটিতে করে যাচ্ছি। তাহলে আমরা যাই, তোমরা রাস্তার ভিউটাকে একটু এনজয় করো। আর আমরা কিছুক্ষণের মধ্যেই কান্দি বাস স্ট্যান্ড পৌঁছে যাব। দেখো দেখো সামনে থেকেই দেখা যাবে। তো দেখো আমরা গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি, তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা কান্দি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। তোমরা যারা চেনো না দেখে নাও, এটাই হচ্ছে আমাদের কান্দির বাস স্ট্যান্ড। তা আমরা সিগন্যাল পড়ে গেছিলাম সিগন্যালে, তো সিগন্যালটা কমপ্লিট হওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। যেতে যেতে দেখো তোমাদেরকে বাজারের ভিতরটাও দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ফল বাজার, পুরো বাস স্ট্যান্ডের সামনেই পুরোটাই ফলের বাজার। তো আশেপাশে অনেকগুলো ব্যাগের দোকান দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর ব্যাগগুলো ঝোলানো আছে। আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তারপরেই চলে এসেছি সবজি মার্কেটের এখানেই সব রকম সবজি মার্কেট এখানেই আছে, অনেকটা বড় এই মার্কেটটা। তো সবজি মার্কেটটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এই দেখো একটা ফুচকা কাকু, ফুচকা দেখলেই জিভে জল আসে, খেতে ইচ্ছে হয়, তাই না? কার কার পছন্দের খাবার সেটা কমেন্ট করে তোমরা জানিও। তো দেখো আমরা আর প্রায় চলে এসেছি, আর 2 মিনিট কি 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর ওই দেখো আয়নাতে আমার মুখটাকে তোমরা দেখতে পাচ্ছিলে। এই যে আমরা প্রায় চলে এসেছি, এই যে গেট সামনেই। হ্যাঁ, আমরা গেটে এখানেই ঢুকছি। এটা হচ্ছে আমাদের কোথায়? এটা হচ্ছে আমাদের রাজবাড়ির গেট। তো আমরা গেটে প্রবেশ করেছি, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, একদম গেট থেকে ভিতর পর্যন্ত পুরোটাই দেখাবো। তো চলো, এই দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এই যে সামনে এটাতেই আমরা পৌঁছে গেছি। এখানে ভিতরে গিয়ে তোমাদের সাথে পুরো বিষয়টা দেখাচ্ছি। এটা হচ্ছে শ্রী রাধা বল্লভ এর মন্দির। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা এসেছি কান্দির রাজবাড়ি বা রাধা বল্লভের মন্দির। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমন, কীরকম সব কিছু দেখাচ্ছি। চলো আমরা যাওয়া যাক। তাহলে চলো আমার সাথে ভিতরে গিয়ে দেখে নাও। আমি যে যাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে চলো ভিতরে। আর এখানে বেশিরভাগই সবাই দেখতে আসে, ঘুরতে আসে। কান্দি যারা ঘুরতে আসে তারা অবশ্যই রাজবাড়িটা ঘোরে। কান্দির রাজবাড়িটা অনেক দূর দূর থেকে লোকেও দেখতে আসে। অবশ্যই রাজবাড়ি যেখানেই থাকুক না কেন, সেখানে লোকজনদের যাওয়ার প্রবণতাটা একটু বেশি বেড়ে যায়, কারণ আগেকার দিনের বাড়ি, আগেকার দিনের সব কিছু একটা ঐতিহাসিক ব্যাপারের মতো লাগে। তো চলো, এটা যেহেতু মন্দির, সেই জন্য এখানে কিন্তু জুতো খুলেই প্রবেশ করতে হয়। তো আমরা গিয়েই আমি চারিদিকটা দেখছিলাম, আমি বলছিলাম যে তোমাদেরকেও একটু দেখাতে। তো এই দেখতে পাচ্ছ, এটা অনেক দিনের পুরনো, সেটা তোমরা এটাকে দেখেই বুঝতে পারছো। মানে এর অবস্থাটা এমনই হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে যে এটা কত দিনের পুরনো। বাইরের টুকুটা তো তোমরা দেখলেই কেমন, চলো ভিতরটা দেখাই। এই দেখো এই দিকে তোমরা বাড়িগুলো দেখে বুঝতেই পারছো যে এটা কতটা পুরনো, এটা অনেকটাই পুরনো। চলো ভিতরে নিয়ে যাই তোমাদেরকে আরো দেখো। সত্যি কথা বলতে এটা রাজবাড়ি না ভূত বাড়ি আমি কিন্তু বুঝতেই পারছি না। মানে তোমরা বুঝতে পারছো, এটা মানে রাজবাড়ি, আমার তো একটা ভূত ভূত ফিলিংস আছে।
এসেছে। আগেকার দিনে হয় না সেই চন্দ্রমল্লিকা ভূতগুলো রাজাদের মেহেলে থাকতো, আমার ঠিক ওই রকম লাগছে। কিন্তু এখানে কথা বলতে খুবই ভালো লাগছে। আমাদেরকে আপ্যায়ন করার জন্য কারা বসে আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওরা বুঝতেই পেরেছে ওদের গৃহে অতিথি এসেছে, তো ওরা কিন্তু আপ্যায়ন করতে চলে এসেছে। খুব মজা লাগছে, চলো চলো। আর এই জায়গাটা একটা আলাদাই ব্যাপার। কি ভালো লাগছে না? দেখো আমাদেরকে আপ্যায়ন করার জন্য বসে আছে, ওদেরকে এখানে আমরা দেখাবো না, বুঝতে পেরেছি। লিস্ট আমরা ভিতরে পৌঁছেছি। কি সুন্দর জায়গাটা দেখো। চলো তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। তোমাদেরকে রাজবাড়ির ভিতরটাকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। সত্যি রাজারুজিদের বাড়িঘর সব কিছুই কতই না সুন্দর ছিল তখন। তো দেখো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। উপরে ওখানটাতে নেট লাগানো আছে পায়রাগুলো যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য। তো খুবই ভালো ব্যবস্থা এটা একটা। তাহলে চলো তোমরাও আমার সাথে সাথে ঠাকুরগুলোকে দর্শন করো। তার সাথে সাথে তোমাদের আরেকটাও কাজ আছে, কী বলো তো? প্রতিটা ঠাকুর দেখার সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনটা কী ঠাকুর, ঠিক আছে? তো দেখে নাও পরবর্তী ঠাকুরটাকে। আর তোমরাও সাথে সাথে মনে প্রার্থনা করে নাও যে তোমাদের যেন সব ইচ্ছে পূর্ণ হয়। তার মাখন চুরি সত্যি অসম্ভব সুন্দর। তার মাখন চুরি, এইরকম চুরিকে ভালোবাসা হয়তো কেউ কোনোদিন বাসেনি। কে সবাই ভালোবাসে, চুরি করছে তবুও ভালোবাসে। আসল চোরে নিত্য। দেখো বন্ধুরা, তোমরা যদি এই ঠাকুরগুলোকে চিনতে পারো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অন্দরমহল ঢুকতে দেবে কিনা জানি না, তো তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যতটা পারছি। আসলে এটা খুবই পুরনো, এখানে ভিডিও অ্যালাউ করছি না, কিন্তু তাও আমরা করছি। আমরা চাই আমরা যেগুলো দেখছি সেগুলো তোমরাও দেখো, জানো, সেই জন্যই আমরা ভিডিওগুলো করছি। তো দেখো দেখো আমার একটা দেখো দেখো দেখতে দেখতে দেখা মিলল একটা ছোট্ট বিল্লি কিরকম ভাবে আছে দেখো। ভয় পেয়ে গেছে একদম। দেখো ঠাকুরটা দেখার সাথে সাথে কিন্তু আমি একটু ঢং করছিলাম, মানে আমি ভাবছিলাম যে হয়তো আমাকেই দেখাচ্ছে, কিন্তু শেষে দেখা যাচ্ছে ওটা মনোযোগ দিয়ে ঠাকুরগুলোকে দেখাচ্ছিল, আমি ফালতুই নেচে যাচ্ছিলাম। এই ঠাকুরটা আবার কি করছে? এটা আবার পা ধরে টানছে, এটা আমি বুঝতে পারলাম না কি এটা। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই বলো। দেখে তো মনে হচ্ছে দুই ভাই মিলে মারামারি করছে। এই দেখো, এই ঠাকুরটাকে তো তোমরা সবাই চেনো, নৃসিংহ। আমাদের কানাই সে বন্ধুদের সাথে কি করতে বলো তো? হ্যাঁ, সেই বন্ধুদের সাথে যেত গরুগুলোকে নিয়ে মাঠে, তো সেই জন্য তার সব থেকে আদরে এই গরুগুলোকেও এখানে সাজিয়ে রাখা হয়েছে। এরপরে আমাদের কিছু রিলস করার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো
এবার মন্দির মহল থেকে বেরিয়ে যাচ্ছি, তো বেরিয়ে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই, তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তো বাইরে গিয়ে আবার তোমাদেরকে বাইরেও কিছু কিছু ঠাকুর আছে, তো সেগুলোকে তোমাদের দেখাবো। এই দেখো, এই ঠাকুরগুলো কিন্তু পরপর সবগুলোই রাখা আছে, তোমাদেরকে এই ঠাকুরগুলোকেও একটু দর্শন করিয়ে দিচ্ছি। আর এর পাশেই একটা সরস্বতী মায়ের মুখটা কি মিষ্টি না লাগছিল, তা সেই জন্য তোমাদেরকেও একটু দেখালাম। তোমরা দেখতে পেলে আমাদের রাজবাড়ি তোমাদের কেমন লাগলো। আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, বেশিক্ষণ এখানে ফটো অ্যালাউ করছিল না, যতটাই দেখানো হয়েছে তোমাদেরকে পুরোটাই কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখিয়েছি। সেই জন্য ভিতরের যে মন্দিরগুলো ছিল বা যে ভগবানগুলো ছিল সেগুলো আমি দেখাতে পারিনি। তো এখানে একটা অনুষ্ঠান বাড়িও আছে, তো দেখিয়ে দে, এটা হচ্ছে আদর্শ অনুষ্ঠান বাড়ি, এটা রাজবাড়ির ভিতরেই অবস্থিত। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কান্দির রাজবাড়ি তোমাদের কেমন লাগলো দেখতে। যদি কেউ কান্দির বাইরে থাকো তাহলে তোমরা আমাদের কান্দির রাজবাড়ি দেখে ফেলে, আর যারা কান্দিতেই থাকো তারা তো অবশ্যই দেখেছো, কিন্তু আমার ভিডিওতে তোমাদের দেখে কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো এখান থেকে আবার বেরিয়ে যাই। তো দেখো আমরা একটা সুন্দর পুকুর পাড়ে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা দেখো বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি আছে, আর ওখানে একটা শিব আছে, তোমরা দেখো একটু জুম করে তোমাদেরকে দেখাই। এটা শিবরাত্রির দিন উদ্বোধন হয়েছে। আর একবার পুকুর পাড়টা দেখো, আসলে এটা কপোতিদের বসার জায়গা। দেখো এখানেও একটা শিব আছে ছোট্ট, প্লেগ্রাউন্ডও আছে বাচ্চাদের। তো আমরা এই যে ফুলবাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো তারপরে আমরা আবার বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। তারপরে মনে হলো যে আমরা একটু আইসক্রিম খাবো, তো সেই জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম নেওয়ার জন্য। তো দেখো আমরা দাঁড়িয়ে আছি আইসক্রিমটা নেব বলে। তো দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম, দোকানে দু একজন লোক ছিল, তো তারপরে আমি বলে দিলাম যে আমাদেরকে দুটো আইসক্রিম দাও। তো ওই দাদাটা আমাদেরকে আইসক্রিমটা দিচ্ছিলো, ততক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে পেস্ট্রি কেকগুলোও পাওয়া যায়। দোকানটাতে প্রায় সব রকমই বিস্কুট থেকে শুরু করে সব রকমের মুখরোচক খাবারগুলো পাওয়া যায়। এই যে আইসক্রিম দুটো নিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ঢং করে। তো চলো আমরা আইসক্রিমটাকে এনজয় করি, আর বেশি কথা বাড়বো না, এখান থেকে শুরু করবো বাড়ি আইসক্রিমটাকে খেয়ে। তো চলো আমি আইসক্রিমটা শেষ করি, তোমরা ভিডিওটাকে পুরোটা তোমাদের জানা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তারা বাই বাই, সবাই ভালো থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে দেখা যাবে আইসক্রিম।